আসসালামু আলাইকুম। টেক এমিনে আপনাদেরকে স্বাগতম। স্মার্টফোনের সাথে সাথে আমরা কিন্তু ফিচার্স ফোন ব্যবহার করে থাকি। সাধারণত আমরা স্মার্টফোন ব্যবহার করি ফেসবুক, ইউটিউবিং আর নানা অন্যান্য কাজে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ফিচার ফোনটা কিন্তু আমাদের কাজে লাগে বিভিন্ন কল ধরা। বিশেষ করে আমরা যারা অফিসিয়াল কাজ করি তারা কিন্তু একটা ছোট্ট একটা মোবাইল রাখি মানে কল ধরার জন্য। কারণ স্মার্টফোন বারবার বের করা, রাস্তায় বের করা এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আমাদের জন্য। যার কারণে আমরা ছোট্ট একটা স্মার্টফোন রাখি যেন কল রিসিভ করতে পারি এবং কল দিয়ে কারোর সাথে কথা বলতে পারি। সেই জন্য আজকে আমি একটা প্রোডাক্ট রিভিউ দেখাবো, সেটা হলো আপনার নোকিয়ার 5310 এই মডেলটি। এটি মডেলটি আরও আগে এসেছে, কিন্তু এটা হলো আপনার 2020 ভার্সন 5310 নোকিয়ার। তো আজকে আমি এই বিষয়টা রিভিউ জানাবো। এইটি মোবাইলটি আপনার দেখতেও যেমনটা সুন্দর আছে তেমনই কিন্তু এটা দুইটা কালার, এবং এটার আপনি MP3 চালাতে পারবেন, ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, এবং এটার ডুয়াল স্পিকার থাকার কারণে এটি খুবই ভালো একটি মোবাইল, এবং এটির প্রাইসও মোটামুটি একটু ভালোর মধ্যে, রেঞ্জের মধ্যে আছে। যারা একটু কোয়ালিটিফুল চাচ্ছেন, আর নোকিয়া মানেই তো আপনারা জানেনই নোকিয়া স্মার্ট ফিচার ফোনের ভিতরে বেস্ট হলো নোকিয়া। আর এর জন্য আজকে আমি এই ফোনটি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতে আরও আমরা উৎসাহ পাই। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি। তো প্রোডাক্টটি ফার্স্টে যদি আমি আনবক্সিং করি তাহলে এখান থেকে এটা ছোটাবো আমি। এটা ছোটানোর পরে এটা আলাদা করে দিলাম বক্সটার ভিতরে। বক্সের ভিতরে আমরা কী কী পাচ্ছি দেখাচ্ছি। ফার্স্টে পেয়ে যাবে আপনি একটি ইয়ারফোন, নোকিয়ার ইয়ারফোন, অরিজিনাল ইয়ারফোন পেয়ে যাবেন ভিতরে। তারপরে আমি যদি এরপরে দেখি কি আছে, এরপরে আপনি ভিতরে পেয়ে যাবেন একটি ব্যাটারি, নোকিয়ার ব্যাটারি পেয়ে যাবেন একটা 3.7 ভোল্ট টু 4.4 উইথ 1200 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন নোকিয়া 5310 সাথে। তারপরে ভিতরে আছে একটি চার্জার, এই পাশ দিয়ে খুলে দেখাচ্ছি। ভিতরে আছে একটি চার্জার, মাইক্রো ইউএসবি একটি চার্জার পাবেন, আর ম্যানুয়াল পাবেন। তো এই আসলে ভিতরে এর থেকে বেশি কিছু নাই। এখানে একটা আফটার সেলস সার্ভিসের একটি আর কি ভাষা, ফোন নাম্বার দেওয়া আছে। আর হলো আমার মোবাইলটি আমি যদি খুলে দেখাই আপনাদেরকে, এই হলো মোবাইলটি। দেখতে পাচ্ছেন ভিতরে মানে দেখতেও কিন্তু একটু সুন্দর। এটার দুইটি কালার আছে, একটি হলো আপনার ব্ল্যাক আর এই হলো হোয়াইট। এখানে আপনার একটি মাইক্রো ইউএসবি পোর্ট চার্জার আছে, এখানে একটি আছে আপনার 3.5mm জ্যাক, পিছনে একটি ক্যামেরা, ভিজিএ ক্যামেরা এবং ফ্ল্যাশ এলইডি লাইট। তারপরে এখানে নিচে আর কিছুই নেই। তারপরে এই স্টিকারটা যদি আপনি উঠায় ফেলেন, খুলে ফেললে এটা, এই হলো মোবাইলটি। দেখতে কতটা সুন্দর। এখন আমি এটা ভিতরে আপনাদের ব্যাটারিটা লাগিয়ে দেখাবো। এখানে আপনার সিমে আছে, আপনার দুইটা স্লট আছে সিমের, এবং একটা মাইক্রো ইউএসডি মানে 32GB সাপোর্টের একটা মাইক্রো এসডি কার্ডের স্লট আছে। আপনার এখান থেকে এটা লাগিয়ে, আমি এটা বন্ধ করে লাগিয়ে দিচ্ছি। চালু করছি, চালু হয়ে গেল। সাদা কালারটা একটু দেখতে কিন্তু অন্যরকম, কিন্তু এই সাদা কালারের একটাই সমস্যা, সেটা হলো আপনার দাগ পড়ে যাবে। আচ্ছা, এগুলো পরে আমি চেক করব। কন্টিনিউ, এই হলো সেট। তারপরে ভিতরে এখানে আপনি ফেসবুক চালাতে পারবেন, তারপরে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এখানে ওয়াইফাই অপশনটা নেই, কিন্তু আপনি আপনার মোবাইলের ডাটা ইউজ করে সেটা আপনি করতে পারবেন আর কি। গান শুনতে পারবেন, FM রেডিও চালাতে পারবেন, আর অন্য সুবিধা এখানে ফ্ল্যাশ লাইট অপশন আসে। এই আপনার ফ্ল্যাশ লাইট, এই হলো ফ্ল্যাশ লাইট।
নিচে এখানে বাটন আছে, দুইটা ডুয়াল স্পিকার, যার কারণে এখানে আপনি শুনতে পারবেন, এখান থেকে শুনতে পারবেন। দুইটা স্পিকার থাকার কারণে একটা সুবিধা, যার কারণে 5310 এটা 2020 ভার্সন, যার কারণে এটি আপনার ব্যবহারে খুব স্মুথ এবং একটি আধুনিক ফোন আর কি, ফিচার ফোন। যারা স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন ব্যবহার করেন তাদের জন্য আমার মনে হয় এটি বেস্ট। যারা আগের নোকিয়া এক্সপ্রেস মিউজিক ফোনটি ব্যবহার করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটি কেমন ছিল। সেই অনুযায়ী এটার মধ্যে একটু বিশেষ কোয়ালিটি ফোন করা হয়েছে, যার কারণে এটি ব্যবহারে কিন্তু খুবই একটি কমফোর্টেবল ফিল হয়। যারা আমরা নোকিয়া প্রেমী আছি তারা কিন্তু অলরেডি এটার কোয়ালিটি সম্পর্কে অলরেডি জানি। তাছাড়া নোকিয়া 5310-তে আছে বিভিন্ন ধরনের ফিচার্স, যেমন আপনি মিউজিক প্লে করতে পারবেন সে আগের মতোই, কিন্তু এটাতে আপনার কন্ট্রোলারগুলো কিন্তু সাইডে দেওয়া আছে। এর থেকে বেশি কিছু আর কি আশা করা যেতে পারে। তবুও যদি এর সাথে এর সাইডে আছে আপনার প্লে, পজ এবং প্রিভিয়াস বাটন, যেটা দিয়ে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। আর বাম পাশে আছে ভলিউম কন্ট্রোল বাটন। এর দুই পাশে আছে স্টিরিও স্পিকার, মানে উপরেও একটা স্পিকার নিচেও একটা স্পিকার, যেটি ইমপ্রেসিভ। এর একটু ভালো দিক হলো আপনি এফএম রেডিও শুনতে পারবেন উইদাউট ইয়ারফোনে। এর সামনে একটি আছে মাইক্রো এসবি পোর্ট, যেটিতে আপনি চার্জিং করতে পারবেন, এবং একটি 3.5mm জ্যাক, যেটি দিয়ে আপনি ইয়ারফোন লাগিয়ে গান শুনতে পারবেন খুব সহজেই। সব মিলে বলতে গেলে বেস্ট কোয়ালিটি। তো সব মিলিয়ে বলা যায় এই ফিচার্স ফোনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের সকলেরই যারা আমরা স্মার্ট ফিচার্স ফোন কিনবো ভবিষ্যতে তারা মোটামুটি এই ফোনটি কিনে ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করব, দেখা যাক কীরকম সাপোর্ট পাই। আশা করছি ভালো সাপোর্ট পাবো। আর রিভিউ দেখেছি আমি, তার জন্য ভাবলাম যে আপনাদের সামনে রিভিউটা নিয়ে আসি এবং আপনাদেরকে দেখাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।